ঐক্যের জন্য যে পথ ও পন্থা আল ইত্তেহাদ মাল ইখতিলাফ, মতানৈক্য সহ ঐক্য, তবে দেশের স্বার্থে আমরা ঐক্য চাই। সকল মানুষের মধ্যেই এই মুহূর্তে একটা বড় আবেদন, মনের ইচ্ছা, কামনা যে বাংলাদেশে আমরা অনেক কিছু দেখছি, এখন আমরা একটা ইসলামী শাসন ঐক্য চাই। আমাদের দেশের জন্য 54টা বছর চলে গিয়েছে, সুতরাং এই দেশে সমাধানের জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সবচেয়ে ভালো সময় বাংলাদেশের জনগণের জন্য, এটা খুশির খবর। লাল সবুজের পতাকায় আমরা দেখতে পাচ্ছি আলেম ওলামারা ঐক্য হতে যাচ্ছে। এটাই হলো কান্নাহুম বুনিয়ানুম মারসুস। তো মুসলমানের কাছে কি নাই, শুধু নাই ঐক্যের শক্তি। আর সেটা বাংলাদেশে এত আলেম, এত মসজিদ, এত পীর, এত তাবলিগ, কিন্তু আলেমরা মাইর খাবে কেন? অভাব শুধু একটা ঐক্যের। তবে আলহামদুলিল্লাহ আমরা ইদানিং একটি সুবাতাস দেখতে পাচ্ছি। ইসলামী জোট যদি হয়, একটা ঐক্যের যদি একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, আশা করছি যে একটা সুন্দর একটা রেজাল্ট এই জাতি ইসলামী জোটকে উপহার দেবে। দর্শক, আপনারা দেখছেন আল হেরা জেটিভির সঙ্গে রয়েছে আমি হুসাইন মাহমুদ। আপনারা জানেন যে কয়েক মাস থেকে কিন্তু ইসলামী দলগুলোর যে ঐক্যের গুঞ্জন উঠেছে, আসলে কি ঐক্য হবে কিনা সেই ব্যাপারে আমরা কথা বলবো ইসলামী দলগুলোর নেতা এবং বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক যারা আলোচক রয়েছেন তাদের সাথে কথা বলবো। তারা ঐক্যের ব্যাপারটা, ঐক্য নিয়ে কি ভাবছেন। নির্বাচনকে ঘিরে আমরা দেখছি বেশ কয়েক মাস থেকে ইসলামী দলগুলো ঐক্যের জন্য কিন্তু অনেকগুলো বৈঠকও কিন্তু আমরা দেখেছি, কিন্তু আদৌ ঐক্য হবে কিনা, কতটুকু মানে এই বিষয় যদি আমাদের গোটা জাতি আজকে ঐক্যের প্রত্যাশা করছে। আমরা কোরআন থেকে জানি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, সীসাঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ হুকুম করেছেন। বিশেষ করে আমরা যারা ইসলামী শাসন ব্যবস্থা চাই, দিনের দায়ী হিসাবে গোটা দেশব্যাপী কোরআনের দাওয়াত গোটা বাংলাদেশ পৌঁছে দিচ্ছে। সকল মানুষের মধ্যেই এই মুহূর্তে একটা বড় আবেদন, মনের ইচ্ছা, কামনা যে বাংলাদেশে আমরা অনেক কিছু দেখছি, এখন আমরা একটা ইসলামী শাসন ঐক্য চাই, শাসন চাই। আল্লাহ যেন এই বিষয়ের উপরে সকল দলেরই, মোটামুটি ইসলামী দল যারা আছেন তাদের সকল দলের মধ্যে এই বিষয়ে একটা ঐক্য মত তৈরি হচ্ছে। আমরা এর আগে চরমনায়ের দরবার শরীফে গেছি, তার আগে আমরা শর্ষিনার দরবার শরীফে গেছি, এরপরে ইসলামী আন্দোলন, ইসলামী খেলাফত মজলিস, ইসলামী ঐক্য জোট, সকল ধরনের ইসলামিক দলের সাথে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বসার চেষ্টা চলা হচ্ছে। ঐক্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, ইসলাম রক্ষা, জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য ঐক্য অপরিহার্য। তবে ঐক্যের জন্য যে পথ ও পন্থা আল ইত্তেহাদ মাল ইখতিলাফ, মতানৈক্য সহ ঐক্য, এইটা যতক্ষণে আয়ত্ত করতে না পারবে, ঐক্য অতীত হয়েছে টেকে না, আগামী তো স্বার্থক্ষুণ্ণ হইলেই না টেকার ভয়। তবে দেশের স্বার্থে আমরা ঐক্য চাই। মোহতারাম আমিরের নির্দেশ যে মানে তার ইচ্ছা এবং বর্তমান প্রেক্ষাপটে আমরা চাই ইসলামের পক্ষে একটাই বাক্স যাবে, সেই মর্মে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং অলরেডি আমাদের 6টা ইসলামী দলের সাথে আমাদের বৈঠক হয়েছে এবং আশা করি এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ শুক্রিয়া যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। অনেক দিন পরে হলেও আজকে বাংলাদেশে লাল সবুজের পতাকায় আমরা দেখতে পাচ্ছি আলেম ওলামারা ঐক্য হতে যাচ্ছে। এটাই হলো কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকো, পৃথক হয়েও না। আজকে আমরা দেখি পাখিরা একসাথে হয়, তারপরে গোটা বিশ্বের সব জায়গায় ঐক্যের একটা ফল আছে। আলেমরা এক হচ্ছেন আলহামদুলিল্লাহ, এবং আগামীতে এই আলেমরা এক থাকলে আশা করি জাতীয় সংসদে আলেমরা কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য ইনশাআল্লাহ ভূমিকা পালন করবে। ঐক্য তো ফরজ ইবাদত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এর বাহিরে থাকলে তো ফরজে ঘাটতি হবে। এজন্য মুসলমানরা একতাবদ্ধ থাকবে, এটাই নিয়ম। আল ইত্তেহাদু কুওয়া, ঐক্যের মাঝে শক্তি আছে। আজকে পৃথিবীতে মুসলিমরা বিচ্ছিন্ন থাকার কারণে মাইর খাচ্ছে। মাইর খাওয়ার আর কোনো কারণ আছে আমি মনে করি না, কারণ আমাদের শক্তি আছে, সম্পদ আছে, জনশক্তি আছে, আমাদের খনিজ পদার্থ আছে, আমাদের কাছে পরমাণু অস্ত্র আছে। তো মুসলমানের কাছে কি নাই, শুধু নাই ঐক্যের শক্তি। আর সেটা বাংলাদেশে এত আলেম, এত মসজিদ, এত পীর, এত তাবলিগ, কিন্তু আলেমরা মাইর খাবে কেন? অভাব শুধু একটা ঐক্যের। তবে আলহামদুলিল্লাহ আমরা ইদানিং একটি সুবাতাস দেখতে পাচ্ছি। তো আমরা আশা করছি ইনশাআল্লাহ সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে সকল ঘরানার আলেমরা ঐক্যবদ্ধ হবে,
এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে এবার। যদি এবারও এই সুযোগ আমরা কাজে না লাগাই, তাহলে সুযোগ আগামী 50 বছরে আসে কিনা সে বিষয়ে আমি দারুণ সন্দিহান। আর আল্লাহ দেয়া নেয়ামত এবার রগাস বিপ্লব, এই বিপ্লবকে কাজে লাগিয়ে আলেমরা এক হয়ে গেলে ইনশাআল্লাহ আশা করি আমরা একটা বিশাল চেঞ্জ হবে। যে দেশে 5% নামাজি আর 95% বিড়ি খায়, মানে এই জাতিকে চেনাও মুশকিল, জাতি ইতিহাসকে খুব দ্রুত ভুলে যায়। তবে আশাবাদী, যদি ইসলামী জোট যদি হয়, একটা ঐক্যের যদি একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, আশা করছি যে একটা সুন্দর একটা রেজাল্ট এই জাতি ইসলামী জোটকে উপহার দেবে। এক্ষেত্রে যারা ইসলামী নেতৃত্বে যারা আছেন, এই সময়কে অবশ্যই কাজে লাগানো উচিত। নেতৃত্বের আসনে যারা আছেন, আমি তাদেরকে সবিনয় অনুরোধ করব, জাতির এই ক্রান্তি লগ্নে আপনার হালটা ধরুন। তো ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা যদি ইসলামপন্থীরা এখন এই সুযোগকে কাজে না লাগাই, তাহলে কিন্তু আমাদেরকে আরও অনেক শতাব্দীর পর শতাব্দী কষ্ট করতে হবে। ইনশাআল্লাহ এবার ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আমরা যদি ঐক্যবদ্ধভাবে ওলামায়ে কেরাম সবাই মিলে জনগণের সাথে মিশে যাই, ইনশাআল্লাহ ইসলামপন্থীদের হাতেই থাকবে। আমরা সে আশা রাখছি এবং প্রত্যাশা করছি। ঐক্য তো আমাদের প্রত্যেকের প্রত্যাশা। এক্ষেত্রে আমরা কোরআনুল কারীমের একটি আয়াতকে সামনে নিয়ে প্রথমে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল কাদির আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। আল্লাহ তাআলা আযাব দিতে চান উপর থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আল্লাহ, উপর থেকে আযাব দিলে এটা আমার উম্মতকে দেখি নাই, তারা কিভাবে সহ্য করবে। দ্বিতীয় অপশন আল্লাহ তাআলা দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসতে পারে মাটির নিচ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, নিচ থেকে আযাব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে দিয়েন না। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ, আযাব হবে এমন দলে দলে উম্মত বিভক্ত থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ক্ষেত্রে বললেন যে এটা অন্তত আগেরগুলো থেকে আইসার, আগেরগুলো থেকে সহজ। এই সহজ কথার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে জানাতে চাইলেন যে আমার উম্মত অবশ্যই ঐক্যবদ্ধ হবে। সময়ের দাবি অনুযায়ী এখনো আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল ইত্তিহাদ ইউকাউইল কিল্লাহ ওয়াল ইখতিলাফু ইউদঈফুল কাসরা। ঐক্যবদ্ধ হওয়া এটি আমাদের ছোট ছোট শক্তিকে বৃহৎ শক্তিতে রূপান্তরিত করবে, আর আমাদের এই ভাঙনগুলো আমাদের বিরাট শক্তিগুলোকে ছোট শক্তিতে রূপান্তরিত করবে। এই লক্ষ্যে আমরা যখনই দেখি যে ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে অথবা একত্রে বসার একটা স্বপ্ন দেখে, এটা আমাদের কাছে আশা জাগায়। আবার আমরা ব্যথিত হই তখন যখন আমরা দেখি ছোটোখাটো কোনো বিষয় নিয়ে, সামান্য একটা চেয়ার কে কোথায় বসবে না বসবে, এই মত পার্থক্যের কারণে কখনো কখনো আমরা যখন আবার ঐক্যটা নষ্ট করে ফেলি, তখন আমাদের কাছে খুবই দুঃখ লাগে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে অবশ্যই আমার উম্মত খুব বেশি দিন ঐক্যবদ্ধ না হয়ে থাকতে পারে না। 1450 বছর চলে গিয়েছে, আমাদের দেশের জন্য 54টা বছর চলে গিয়েছে। সুতরাং এই দেশে সমাধানের জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। এজন্য যদি আমরা এখন ঐক্যবদ্ধ না হই, আগামী দিনে বাংলাদেশের জন্য বড় একটা বিপর্যয় অপেক্ষা করছে। এজন্য আলেম ওলামাদের দরকার, যার যার মতো ছাড় দিয়ে, যতটুকু পারা যায় ছাড় দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টায় এগিয়ে আসা। নিশ্চয়ই এটা শুধু বাংলাদেশের ভাগ্যাকাশ পরিবর্তন করবে না, এটা আমাদের জন্য আগামী দিনে সারা পৃথিবীর কাছে বাংলাদেশের মানচিত্রকে এবং কোরআনুল কারীমের বিধানকে বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য অনন্য একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। এই সুযোগকে কাজে লাগাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা তো খুবই আশাবাদী, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সবচেয়ে ভালো সময় বাংলাদেশের জনগণের জন্য, এটা খুশির খবর। আমরা আশা করি যে ইসলামী দলগুলো সেটা পরিস্থিতি মূল্যায়ন করছেন এবং আগামী দিনে প্রতিটি নির্বাচনী এলাকায় যেন একটি ব্যালট বাক্স, একই ব্যালট বক্সে যেন সব ইসলামপন্থীদের এবং দেশপ্রেমিক জনগণের ভোট পড়ে, সেই দিকেই বাংলাদেশ অগ্রসর হচ্ছে। আমরা আশাবাদী ইসলামী দলগুলো এখন অতীতে যে কোনো সময়ের চাইতে কাছাকাছি অবস্থান করছে এবং আগামী দিনের আমরা হয়তো দিন যতই যাবে এই ব্যাপারে আমরা খুব ভালো সংবাদের দিকেই এগিয়ে যাচ্ছি।